আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যে এখানে একটা উদ্যোগ নিয়েছি যে পাশে একটা দেখছেন আমার পুষ্করণী আছে, পুষ্করণীর এখানে যে দেখছেন একটা উক্ত মসজিদ, এখন দেখলাম এখানে কোনো মসজিদ নাই, তাই একটা উক্ত মসজিদ করলাম। করার পরে গত 6 মাস ধরে লোকজনের খাওয়াচ্ছি। এখন দেখছি যে একটা উক্ত মসজিদ করেছি সকালবেলা। এখন একটু আপাতত সবার জন্য অফার দিয়েছি যে সকালবেলা যদি কেউ ফজরের নামাজ পড়ে তার যদি বিনামূল্যে তার খাবারটা দেওয়া হয়। আর 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে অল্প মাত্র কিছু টাকাও নেয়, অনেক সময় ফ্রিও খাওয়ানো হয়, সবসময় ফ্রি। পথচারী যারা আছে তাদের জন্য আপাতত মনে করেন কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ফ্রি। এতে মাদ্রাসা যে আপনার আছে, আমাদের পাশ গ্রামে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, নিয়মিত কিছু মাঝে সাঝে ফ্রি খাবার দেওয়া হয়। আর অল্প মাত্র 10-20 টাকায় খাবার দেওয়া হয়, পেট পুরে খাবার দেওয়া হয়। এই যে আমি আপাতত আপনাদের যে দেখতে পাচ্ছেন মনে হয় যে রুটি তৈরি করি, সাইডে রুটি একটা ডিম ভাজি 30 টাকা নেওয়া হয়। আর যারা নামাজ পড়ে তাদের কাছে কোনো টাকা নেওয়া হয় না। তারপরে আপনার যে আমি খিচুড়ি বিক্রি করি, 2 প্লেট খিচুড়ি বা 3 প্লেট খিচুড়ি একটা ডিম ভাজিতে 30 টাকা নেওয়া হয়। আর যারা নামাজ আদায় করে তাদের কাছে কোনো টাকা নেওয়া হয় না। তারপরে এটা করি এখন আল্লাহর উদ্দেশ্যে করি যে একটা মসজিদ আছে, মসজিদটা চালু হোক। আর সবার পেটের একটা খিদে আছে, এই খিদে অনুযায়ী মাঠে লোক কাজকর্ম করতে যায়। যে দেখছি যে এখন 50 টাকার খাবার না খেয়ে 20 টাকার খাবার খেয়ে সে যদি আমার জন্য দোয়া করে, দেশের মানুষের জন্য দোয়া করে, সবাই যাতে ভালো থাকে, আল্লাহর পথে সবাই যাতে আসতে পারে, সেই একটা উদ্যোগ নিয়েছি। মানুষের যাতে বলে যে না, আসলে এই দেশে এখনও সেরকম একজন মানুষ আছে যে আমরা তার কাছ থেকে কিছু শিখতে চাই বা শেখার অনেক কিছু আছে। আর সব কিছু এখানে মনে করেন যে সব কিছু নিজের ব্যক্তিগত কিছুতেই করা হয়, কিন্তু আল্লাহর রহমতের ব্যাপার এটা। যখন টাকা পয়সা না থাকে সেখন কিছু হয়তো একটু দিনাদায়িক হয়ে হোক আর যেমনি সেমনি হোক, মানুষকে বুঝতে না দিয়ে এগুলো আমি বিনামূল্যে মানুষের খাওয়াই। আমি চাই যে আমার মসজিদটাও হোক, সাথে সাথে মানুষের যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, সাধারণত গরিব গুরু মানুষ আছে, এতিম ছেলেপিলে আছে, তাদের খাওয়া দাওয়ার জন্য যদি কেউ কিছু দিতে সহযোগিতা করে, তাহলে সেই উদ্যোগ নিয়ে আরও কিছু ভালো সামনে করতে পারবো। এটা আমি আশা নিয়ে এই জিনিসটা করেছি। এই দেখছেন আপনারা যে ফাঁকা জায়গায় আমি এটা করেছি। এর আগেও একজন ভিডিও করে নিয়ে গিয়েছে, যে এখনও সেই আমি নিজেই সব কিছু করে এগুলো নিজে হাতে করে কমপ্লিট। প্রতিদিন এর আগে খেতে 200-250 জন করে খেত, 300 জন করে খেত, এখন আপাতত 70-80 জন লোক খায়। এগুলো আপনার আছে আমি প্রথমত আপনার আছে 4 পিস রুটি, একটা ডিম ভাজি আপনার আছে 30 টাকায় খাওয়ানো হয়। তারপরে দ্বিতীয় হচ্ছে সকালবেলা ভোরে ফজরের নামাজ পড়ার পরে খাবার দিয়ে আমি 2 প্লেট খিচুড়ি, 1 প্লেট একটা ডিম, মাত্র 30 টাকায়। আর যারা ফজরের নামাজ আদায় করবে তাদের কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। উনি কিগায় মাছের কিগায় পুষ্কুনি আছে, এবং ওই সাইডে তার একটা মসজিদ মসজিদ হিসেবে উনি তৈরি করছে। এবং ফজরের নামাজ পড়লে, নামাজ কালাম পড়লে ওই জায়গায় মনে করেন ফ্রি সার্ভিসে এক কথা একটা ডিম পেট ভরে খিচুড়ি খাওয়া দাওয়া দেয়। এবং মনে করেন আবার যারা চলা সাধারণ গরিব মানুষ, রাস্তার কোলে ফকির মিসকিনটা, ওরা ওই জায়গায় আবার ফ্রি সার্ভিস ওই জায়গায় খাওয়া দাওয়া দেয়। আর যারা ফজর নামাজ পড়বে তাদেরকে সকালবেলা ফ্রি খাওয়াবো। আর যদি অন্য উক্ত নামাজ পড়ে তাহলে তাদেরকে অর্ধেক টাকা ডিসকাউন্ট। আমিও খাইছি কয়েকবার, 20 টাকায় একটা ডিম আর পেট ফুলন খিচুড়ি। ধরেন সন্ধ্যেবেলা 3টে রুটি, একটা ডিম, 30 টাকা 20 টাকা নিয়ে মানুষে খাইতেছে। আবার যাদের পয়সা করে থাকে না তাদের ফ্রি করে খাইতেছে। যেখানে একটা মসজিদ আছে ওক্ত নামাজ পড়ে, সেখানে তার নামাজ পড়ার জন্য বাধ্যতা বলে যে এখানে খাও, এখানে নামাজটা পড়ো। এই জন্য ওদের ফ্রি হয়ে কিছু কিছু লোকে ফ্রি দেয়, কিছু লোকেরা এইভাবে উনি খাদ্য দেয়। আর আমি এখানকে শিক্ষক হওয়ার পর থেকেই দেখে আসছি যে উনি যে মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে যে ফজরের নামাজ পড়ে, এই ফজরের নামাজ পড়ার কারণে যে ব্যক্তি ফজর নামাজ পড়া থেকে বিনামূল্যে খাবারটা দিয়ে থাকেন আর কি, খিচুড়ি অথবা ডিম ভাজি অথবা ডিম সেদ্ধ। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার কাছ থেকে স্বল্প মূল্য, নামমাত্রই কিছু টাকা নিয়ে তাকে খাবারটা দিয়ে থাকেন। আর আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে তিনি প্রায় সময় খাবারটা দিয়ে থাকেন। আজকে সকালেও তিনি আমাদের ছাত্রীদেরকে খাবার দিয়েছেন। এই জায়গাটায় আমাদের মসজিদ কী মন্তব্য আল্লাহ জানে আর উনি জানে, বলতে পারবো না। উনি অনেক সময় সকালবেলা, সকাল সন্ধ্যা দুপুরে ফ্রি, সকালে খিচুড়ি, বিকালের দিকে রুটি বা অথবা ডিম সেদ্ধও দেয়, 2-1 পিস করে, আবার গোশও দেয়। যারা নামাজ পড়ে তার জন্য একদম ফ্রি। আজকের দিনও আমাদের মাদ্রাসায় হয়তো কিছু এতিম বাচ্চা আছে এবং আবাসিক যেগুলো ছাত্রীরা থাকে হেফজখানায়, তাদেরকেও এমনকি আজকে নগদ আজকে উনি ফ্রিতে খানা খাইয়েছেন, ডিম ভাজি সহ খানা খাইয়েছেন। এই জন্য আমি এসে দেখি আরও অনেক অনেক গরিব যারা আছে, হয়তো ঠিক সকালবেলা ঠিক মতো নাস্তাও করতে পারে না, সেই ব্যক্তিরা দেখছে আমি সকালবেলা এসে তারা অনেক গরিব মানুষেরও, তারা হয়তো দরিদ্র যারা আছে তারা খানা খাওয়াচ্ছে। আসলে এক কথা বলতে হয়, আমরা হয়তো জানি সে গরিবের নেওয়াজ, মানে আমাদের মজিদ ভাই সেই ভূমিকায় আসলে ধাবিত হওয়ার জন্য দেখতেছি আমি তার যে মানে চেষ্টা মানুষকে খাওয়ানোর জন্য, আসলে একটা ভালো একটা দিক। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন ভাইয়ের যা যেমন ক্ষয় দান করে এবং